কেদো না বেলাল তুমি কেদো না, কেদো না বেলাল তুমি কেদো না। ভালোবেসে যারে এই সংসারে, ভালোবেসে যারে এই সংসারে, হারিয়েছ তাকে আর পাবে না। কেদো না বেলাল তুমি কেদো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে। পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে। বেলাল কেদো না, কেদো না বেলাল তুমি কেদো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শোনার জন্য হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেই গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কেমন ছিল সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকের জুমাতেও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। মানুষের চরিত্র কয়েক ধরনের হয়। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এক ধরনের মানুষ এক রকমের চরিত্র দেখায়, বাইরে মানুষের সামনে মানুষ অন্য ধরনের, অন্য রূপে অন্য চরিত্র দেখায়। অফিস আদালতে যখন যায় সেখানে তার অন্য চরিত্র দেখায়। অর্থাৎ এক মানুষ বহু রূপে মানুষের সামনে আবির্ভূত হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যেমন ছিলেন, ঘরের বাইরে ঠিক তেমনই ছিলেন। বাইরে যেমনটা ছিলেন, ঘরের ভিতরে ঠিক তেমনটাই ছিলেন। এই কথা বোঝাতে গিয়েই আমি গত জুমাতেও বলেছিলাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে
কিছু সাহাবা একরাম যাওয়ার পরে বলল, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন দেখো নাই? সাহাবীরা বলল, দেখেছি। তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলল, পড়েছি। বলে, কোরআন আর আল্লাহ রাসূলের চরিত্র এর মধ্যে কোনো পার্থক্য নাই, যেটাই কোরআন সেটাই আল্লাহ রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যে কোরআন দেখেছো সেই কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জিন্দা কোরআন। তিনি হাঁটতে পারতেন, কথা বলতে পারতেন, তিনি চলতে পারতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, সত্যায়িত করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা থাকার পরে নবীজির যে চরিত্র ছিল সেই চরিত্রের ব্যাপারে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রের মতো এরকম উত্তম চরিত্রের মানুষ আমরা আমাদের জীবন দশায় দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে ডাক দিয়ে বলতেন, বিবিরা শোনো, আমি যখন বাইরে চলাফেরা করি, ঘোরাঘুরি করি, সাহাবীদের সঙ্গে উঠা বসা করি, আমার ওই সমস্ত কথাবার্তা গুলো, চলাফেরা গুলো মানুষ দেখতে পাই, সাহাবীরা দেখতে পাই। কিন্তু আমি যখন ঘরের মধ্যে চলে আসি, ঘরের মধ্যে যখন ঢুকে যাই, ঘরের অবস্থাগুলো মানুষ দেখতে পাই না। অতএব আমি ঘরের মধ্যে কিভাবে থাকি এটাও তোমরা মানুষের সামনে বলে দাও। অর্থাৎ আমার চলাফেরা, কথাবার্তা শুধু দিনের বেলায় মানুষ দেখবে, এটাই শুধু আমার চরিত্র নয়। আমি রাত্রের বেলা ঘরের মধ্যে তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করি এটাও তোমরা মানুষের সামনে বলে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের আচরণ হলো দ্বিমুখী আচরণ। মানুষের সামনে যখন আমরা কথা বলি, মানুষের সামনে যখন আমরা চলি, আমাদের মতো ভালো মানুষ এলাকার মধ্যে আর কেউ নাই। কিন্তু যখন আমরা নিজের বিবির সঙ্গে কথা বলি, নিজের সন্তানদের সঙ্গে কথা বলি, নিজের এরকম ভাবে কাছের যারা আছে তাদের সঙ্গে কথা বলি, আমার কথার দ্বারা আমার নিকটবর্তী যারা আছে তারাও কষ্ট পেয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসাবে শ্রেষ্ঠ মানুষ। নবীজি একজন সন্তান হিসাবেও শ্রেষ্ঠ, নবীজি শ্বশুর হিসাবেও শ্রেষ্ঠ, নবীজি নানা হিসাবেও শ্রেষ্ঠ। এরকম ভাবে নবীজি আত্মীয়দের সঙ্গে চলাফেরার মাধ্যমে আত্মীয় হিসাবেও নবীজি শ্রেষ্ঠ। এই জন্য দুনিয়ার মধ্যে কোনো শিশু যদি মনে করেন আমি উত্তম চরিত্রের অধিকারী হব, কোন বাবা যদি মনে করে আমার সন্তানকে আমি উত্তম চরিত্রের অধিকারী সন্তান হিসাবে দুনিয়ার মাঝে, সমাজের মাঝে প্রতিষ্ঠিত করব, তাহলে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ, অনুকরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই। কোন যুবক যদি মনে করেন আদর্শ যুবক হিসাবে সমাজের মাঝে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণ করা ছাড়া কেউ আদর্শ যুবক হতে পারে না। কেউ যদি মনে করে আমি আদর্শ স্বামী হতে চাই, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা ছাড়া কেউ আদর্শ স্বামী হতে পারে না। কেউ যদি আদর্শ নানা হতে চায়, কেউ যদি আদর্শ দাদা হতে চায়, আল্লাহর রাসূলকে অনুসরণ করা ছাড়া আদর্শ নানা দাদা হওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে এরকম ভাবে দুনিয়ার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পড়ান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষক হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমি যে হাবিব, আমি যে বন্ধু, আমাকে শিক্ষা দিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের জন্য শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, বৈধ কাজ সবগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, সেখান থেকে আমরা শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, চলতে পারি, গন্তব্যস্থল মালিকের জান্নাতের মধ্যে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আদর্শ মানুষ যদি মানুষের যদি চরিত্র সম্পর্কে জানতে চাও, মানুষটা কেমন, গত জুমার কথা আরেকটু মনে করায় দিই। 1 নাম্বার বলেছিলাম স্ত্রীর কাছে জানতে হবে মানুষটার চরিত্রটা কেমন। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে বুঝতে হবে আসলেই ভালো। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, কোন স্বামীর ইন্তেকালের পরে যদি স্ত্রী বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন তার জান্নাতে যাওয়ার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষী যথেষ্ট তার জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য 1 নাম্বার, স্ত্রী যদি বলে আপনি ভালো, তাহলে বোঝা যাবে আসলে আপনি ভালো। 2 নাম্বার, নবীজি বলেন যদি সন্তানগুলো বলে আমার বাবা ভালো, আল্লাহর নবী বলেন আসলেই তাহলে সেই ব্যক্তিটা ভালো। 3 নম্বরে যদি তোমার প্রতিবেশী বলে আমার এই ভাই ভালো, আমার প্রতিবেশীটা ভালো, তাহলে বোঝা যাবে আসলে প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটা ভালো। এখন হিসাব মিলান তো দেখি, স্ত্রী আমাকে কতটুকু ভালো বলে, স্ত্রী আপনাকে কতটুকু ভালো বলে। মানুষের সামনে যখন স্ত্রী যখন বসে তখন বলে আমার কপাল খারাপ, তাহলে এর সঙ্গে বিয়ে হলো কিভাবে? কথা বলেন ঠিক না? বা সন্তানেরাও মাঝে মাঝে বলে তকদির খারাপ, তাছাড়া ইয়ার ঘরে কিসের জন্য আসলাম, বাবা হিসাবে অযোগ্য, তাহলে আমি স্বামী হিসাবে স্ত্রীর কাছে খারাপ, আমি বাবা হিসাবে সন্তানের কাছে খারাপ হয়ে গেলাম। ঘরের মধ্যে আমার যদি অবস্থা হয়, আসলে বলেন তো দেখি আমার প্রতিবেশী আমার ব্যাপারে কি ধারণা রাখে? প্রতিবেশীর কাছে ভালো হওয়া আরো বেশি কষ্টে, আরো বেশি কষ্টে। তবে প্রতিবেশীর অনেক হক আছে, অনেক হক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদ থেকে বের হলাম আল্লাহর রাসূলের সঙ্গে আমার বাসাতে রাসূলকে নিয়ে যাব। হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি আল্লাহর রাসূলের হাত ধরে টান দিলেন, ডাক দিয়ে বললেন নবী গো এখানে আসেন। আল্লাহর রাসূলকে সামনে দাঁড় করালেন, সে দাঁড় হয়ে গেল, আমি কিছু দূরে দাঁড়ায়া থাকলাম। লম্বা সময় চলে যায়, আল্লাহর রাসূলের সঙ্গে কি যেন সে আস্তে 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 শুধু কথা বলেন। আমি বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম, কিসের জন্য আল্লাহর রাসূল এখন ক্ষুধার্ত পেটে বাসার মধ্যে যাবে, কিছু খাবার খাবে, কিসের জন্য ব্যক্তিটা আল্লাহর রাসূলকে এইভাবে কষ্ট দেয়? লম্বা সময় যখন পার হয়ে গেল, ব্যক্তিটা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল আমার দিকে তাকায় বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এখনো বাড়ির মধ্যে যাও নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি গো নবী, আপনাকে রেখে আমি কিভাবে যাই? আমার বাড়ির মধ্যে আপনি যাবেন, মেহমানদারি গ্রহণ করবেন, ওই ব্যক্তিটা আপনাকে কষ্ট দেয়, আপনাকে দাঁড়ায় দাঁড়ায় আপনার সঙ্গে কথা বলে, এই জন্য আমি বিরক্ত অবস্থায় এখানে আমি দূরে দাঁড়ায় আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মাসউদ রে শোনো, এরে আব্দুল্লাহ শোনো, আমার সঙ্গে তার কি কথা হয়েছে তুমি কি শুনেছো নাকি? বলে না শুনে নাই, আপনারা আস্তে আস্তে বলতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল সাহাবী শোনো, ওটা দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল। আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতেছিল, প্রতিবেশীর কত হক, কত হক, প্রতিবেশীর এত হক, প্রতিবেশীর প্রতি এত দায়িত্ব। আমার যেন মনে হলো হযরতে জিবরাইল এক পর্যায়ে না জেনে বলেই ফেলে, আপনি যদি মারা যান, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা যেমন আপনার ওয়ারিসের আপনার ওয়ারিস হবে, সম্পদের ভাগ পাবে, আপনার মৃত্যুর পরেও কিছু অংশ আপনার প্রতিবেশী পাবে। প্রতিবেশীর এত হক।
তাহলে নবীজি বললেন, 1 নাম্বার স্ত্রীর কাছে যে ভালো সে ব্যক্তি প্রকৃত ভালো। 2 নাম্বার, যে ব্যক্তি সন্তানের কাছে ভালো সে প্রকৃতপক্ষে ভালো। 3 নাম্বার হলো যে ব্যক্তিটা প্রতিবেশীর কাছে ভালো সেই ব্যক্তিটা ভালো। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদেরকে হিসাব মিলাতে হবে, আমি আমার স্ত্রীর কাছে ভালো কিনা, আমি আমার সন্তানের কাছে ভালো কিনা, আমি আমার প্রতিবেশীর কাছে ভালো কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বাড়ি করবা, থাকার জন্য, বসবাস করার জন্য যখন বাড়ি বানাবা, বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো, তোমার প্রতিবেশীটা কেমন। তোমার প্রতিবেশী যদি ভালো হয় সেই জায়গার মধ্যে বসবাস করবা, শান্তি পাবা। প্রতিবেশী যদি আবু জেহেল মার্কা হয় সেই জায়গার মধ্যে বসবাস করে তুমি শান্তি পাবা না। আবু জেহেল মার্কা কেন বললাম? কারণ আল্লাহর রাসূলের প্রতিবেশী ছিল আবু জেহেল। হাজী সাহেবরা দেখেছেন আল্লাহর রাসূলের বাড়ি, আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, আবু তালিবের বাড়ি, সব বাড়ি এক জায়গায় কাছাকাছি। আবু লাহাবের স্ত্রী নিজের বাড়িতে মাছ দিয়ে ভাত খায়, আর আল্লাহর রাসূলের আঙ্গিনার মধ্যে কাঁটাগুলো বিছায়া দেয়। প্রতিবেশী ভালো হওয়া চাই। নবীজি বলেন যে বাড়ি করার আগে দেখো প্রতিবেশী, প্রতিবেশী যদি ভালো যদি হয় তাহলে সে জায়গায় বসবাস করে তুমি শান্তি পাবা। আর তোমার প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে সে জায়গায় তুমি বসবাস করে শান্তি পাবা না। এই জন্য বাড়ি করার আগে সে জায়গায় তুমি দেখো যে তোমার আশেপাশের প্রতিবেশী কেমন। এখন আমি মনে করি হুজুর আমি ভালো, আমার আশেপাশের প্রতিবেশী আছে যা সব খারাপ। ওকে যদি জিজ্ঞেস করেন ও বলবে যে আমি ভালো, আমার আশেপাশে যা আছে সবাই খারাপ। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা মানুষ পাওয়া বড়ই অভাব, বড়ই দুষ্কর। সম্মানিত মুসলমান একরাম, তাহলে নবীজি বললেন যে বাড়ি করার সময় দেখো তোমার প্রতিবেশী ভালো কিনা। আর যখন তুমি সফরের মধ্যে যাবা সে সময় যার সঙ্গে সফর করবা সে সময় দেখো যে তোমার সঙ্গীটা ভালো কিনা। কারণ প্রতিবেশী ভালো হলে তুমি বাড়ির মধ্যে বাস করেও শান্তি পাবা না, আর সফরের সময় তোমার যদি সঙ্গী যদি ভালো না হয় তাহলে তুমি সফর করেও শান্তি পাবা না। সাধারণ বুঝেন, 10 জন বন্ধু মিলে পিকনিকে গেছেন, কোথাও কোনো জায়গায় ঘোরার জন্য গেছেন। এখন 10 জনের মত 10 রকম, বুঝা বাজায় 9 জনকে একরকম করেছেন। কোন জায়গায় যাবেন বা দেখবেন বা ঢুকবেন, এই 10 জনের মধ্যে ঘাট টাড়া একজন থাকবেই না, তোরা যাবি যা, আমি যাব না। এক জায়গায় রান্না করবেন, এই তোরা যদি এটা খাস তোদের মতো খা, আমি এটা খাবো না। 10 জনের মধ্যে একজন সফরের সময় যদি আর মন খারাপ থাকে বা ওর যদি কোনো সমস্যা থাকে বা ও যদি আমাদের মন মতো না হয়, আপনাদের মন মতো না হয়, সফরে যারা আছেন তাদের মতো, আপনি যেখানেই যান না কেন সফর করে শান্তি পাওয়া যাবে না। এই জন্য বাড়ি করার আগে দেখতে হবে প্রতিবেশী, সফর করার আগে দেখতে হবে সঙ্গী। বিভিন্ন সফরে যাওয়ার সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর চলেন একটু আমাদের সঙ্গে সফরে। আমি বললাম যে ভাই আপনাদের সঙ্গে সফরে যদি যায় তাহলে সফর আপনারও ভালো হবে না, সফর আমারও ভালো হবে না। কারণ এক বাস মানুষ আমরা 2-5 জন যদি হুজুর যদি থাকি তাহলে তারা পিকনিকে যাবে, 3টা বক্স ভাড়া করেছে গান বাজাবে। তাহলে আমরা যদি 5 জন যদি থাকি তাহলে তারা গান বাজাতে পারবে না। তাহলে আমাদের গান বাজাতে পারলো না মানে ওদের আনন্দ নষ্ট হয়ে গেল, তাহলে ওদের সমস্যা। আর যদি গান যদি বাজাই তাহলে আমরা 5টা মৌলবি মানুষ আছি, মানুষ যদি শুনে যে এরা গান শুনতে শুনতে কক্সবাজার গেল আবার গান শুনতে শুনতে আসলো, তাহলে এখানে আসার আগে কমিটি কাগজপাতি লেখি সারা যে আপনাকে নামাজ পড়াইতে হবে না, আপনি গান শুনেই বেড়ান। কথা বলেন ঠিক না? আরো জিনিস নাই বাদিয়ে দিলাম। তাহলে সফরের সময় যে কোয়ালিটি, নামাজের সময় তারা কেউ নামাজ পড়বে না। আমরা যদি বলি যে গাড়ি থামান, ওরা বলবে ওয়াক্ত এখনো আছে, পরে যেয়ে পড়ে নিয়ে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য যারা সফর করবে সে সময় 5 জনই যদি নামাজি হয় গাড়ি আস্তে করে থেমে যাবে, 5 জন নামাজ পড়বে আবার চলবে, সবার মতের
মিল হবে। এই জন্য বাড়ি করার সময় দেখতে হবে প্রতিবেশী কেমন, সফরের সময় দেখতে হবে সঙ্গী কেমন, সফরের সাথী কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই কথাই শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লিরা কিরাম, এখন আসেন, তাহলে সন্তান, স্ত্রী, প্রতিবেশী যদি আমাকে ভালো যদি বলে তাহলে আমি ভালো। এখন তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ভালো হওয়া বড়ই কষ্টের কথা, বড়ই পরিতাপের বিষয় এবং অনেক কষ্টের কাজ এদের কাছে ভালো হওয়া। ওই যে বললাম, সন্তান পর্যন্ত অভিযোগ করে যে কপাল খারাপ, কিসের জন্য আর ঘরে জন্ম নিয়েছে, একটা মোবাইল কিনে চাই কিনে দেয় না, একটা মোটরসাইকেল কিনে চাই কিনে দেয় না, এই জায়গায় যেতে চাবো 1000 টাকা দরকার দিতে চাই না। বাবার উপরে অভিযোগ, স্ত্রী স্বামীর উপরে অভিযোগ, তোমার সংসার আসার পরে জীবন শেষ, কিচ্ছু পেলাম না। প্রতিবেশী বলে, হাইরে কার বাড়ির কাছে বাড়ি রে, জীবনে শান্তি পেলাম না। সম্মানিত মুসল্লিন একরাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আছেন। তো এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিটা কেমন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিটা কেমন। সবার ভিতরে এক লোক দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, লোকটা খুব ভালো। বলে, খুব ভালো যে বললা, তার বাড়ির কাছে কি তোমার বাড়ি? বলতেছে যে না, তার বাড়ির কাছে আমার বাড়ি না। বলে, তার সঙ্গে কি তুমি কোনো সময় সফর করেছো? বলে, না, তার সঙ্গে আমি কোনো সময় সফর করি নাই। বলে, তার সঙ্গে কোনো সময় টাকা পয়সা কি লেনদেন করেছো? বলে, না, তা করি নাই। তাহলে তুমি মিথ্যা বলেছো। কথা কি আমার বুঝেছেন? কে জিজ্ঞেস করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে একজন ব্যক্তির কথা, যে ওই ব্যক্তিটা কেমন। এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, ওই ব্যক্তিটা খুব ভালো। বলে, তুমি যে বললা যে ওই ব্যক্তিটা খুব ভালো, তাহলে ওর বাড়ির পাশাপাশি কি তোমার বাড়ি? বলতেছে যে না, তার পাশাপাশি আমার বাড়ি না, আমার বাড়ি দূরে। বলে, তার সঙ্গে তুমি কি সফর করেছো কোথাও? বলে, না, সফর করে নাই। বলে, তার সঙ্গে টাকা পয়সা, খেজুর, আদান প্রদান, লেনদেন কিছু করেছো? বলে, না, করি নাই। তাহলে এগুলো যেহেতু করো নাই, না করার পরে তুমি তাকে ভালো বলে সাক্ষী দিয়েছো, তো তুমি মিথ্যুক। এগুলো করার পরে যদি তুমি তার প্রকৃত ফল যদি দেখতে যে ভালো, তাহলে বোঝা যেত যে সে আসলে ভালো। আমরা যখন কোনো মানুষকে বলি যে আসলে এই ব্যক্তিটা তো ভালো, তখন বলে যে হুজুর, ওর বাড়ির কাছে আপনার বাড়ি, ওর জমির পাশে আপনার জমি, ওই যে আইল কাটা কাটিং মাস্টার, এটাকে আপনি জানেন? ওই যে ঢেল মেরে আমার টিন, সিমেন্টের টিন যে ভাঙ্গি ফেলে দেয়, এটাকে আপনি জানেন? ওর বাড়ির কাছে তো আপনার বাড়ি না, আপনি তো এমনি সালাম কালাম দেয়, কথা বলে, আপনার 3 কাপ চা খাওয়ায়, আপনি বললেন ভালো। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কাছে ভালো ছিলেন, সন্তানদের কাছে ভালো ছিলেন, প্রতিবেশীর কাছেও ভালো ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে কাফেরেরা প্রপাগান্ডা সৃষ্টি করেছে যে এই মক্কায় পাগল আছে, আর অত্যাচারে মক্কায় থাকা যায় না। এক বুড়ি ঘরের মধ্যে কিছু নাই, গাট্টি বস্তা যা ছিল কাঁধের মধ্যে নিয়ে পাহাড় টপকায় পার হয় অন্য এলাকায় যাবে। ঘটনাক্রমে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা, ও আল্লাহর রাসূলকে চিনে না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মা তুমি কোথায় যাও? বুড়ি ডাক দিয়ে বলে, বাবারে, আমি কোথায় যাই এটা তোমাকে বলার প্রয়োজন নাই, তোমাকে আমি বলবো না। আমি এলাকা ছেড়ে আমি ভয়ে পালায়া চলে যাই। বলে, কেন ভয়ে পালায়া চলে যান? বলে, মক্কায় একটা সন্তানের জন্ম হয়েছে, সে নাকি পাগল হয়ে গেছে, মানুষরা ধরে আর মারে, মানুষের উপরে অত্যাচার করে। এই জন্য এলাকার মধ্যে আর থাকবো না, পাহাড়ের ওই পারে আমার আত্মীয় স্বজন আছে, তাদের বাসার মধ্যে চলে যাব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, বলেন তো মা, সেই ব্যক্তিটার নাম কি? বলে, তার নাম হলো মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে তার উপরে রাগান্বিত হলেন না, তাকে ডাক দিয়ে বললেন, মাগো শোনেন, আপনার এই সমস্ত ব্যাগগুলো নিয়ে, গাট্টিগুলো নিয়ে পাহাড় পার হতে আপনার বড় কষ্ট হয়, মাথার উপরে তুলে দেন, আপনার আত্মীয়র বাসার মধ্যে আমি নিজ দায়িত্বে পৌঁছায়া দেব। সমস্ত কিছু আল্লাহর রাসূল নিজের মাথার উপরে পৌঁছায়া নিলেন। পুরা রাস্তা বুড়ি আল্লাহর রাসূলকে গালি দেয় আর যায়। মুহাম্মদের অত্যাচারে মক্কার মধ্যে থাকতে পারলাম না, এলাকা ছেড়ে চলে যেতে হয়, নিজের জায়গার মধ্যে থাকতে পারলাম না। আল্লাহর রাসূল পিছনে পিছনে হাসে আর মুস্কি মুস্কি হাসে। তার আত্মীয়র বাসায় যখন চলে গেছে, ডাকপিটার নামায়া দিয়ে বলতেছে, মাগো
আপনি কিসের জন্য এত কষ্ট করে এই জায়গার মধ্যে আসলেন? বলে, বললাম তো মুহাম্মদের ভয়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মাগো, আপনি যার ভয়ে এখানে এসেছেন, আমি হচ্ছি সেই ব্যক্তি মুহাম্মদ। বুড়ি থরথর করে কেঁপে উঠে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমারে আমি অনেক গালি দিয়েছি। বুড়ি ডাক দিয়ে বলতেছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, মাগো, আপনি তো না বুঝে আমারে গালি দিয়েছেন, আপনার উপরে আমার কোনো রাগ নাই। আমার প্রতিবেশীরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করে আমার নামে এই সমস্ত অসত্য কথাগুলো মানুষের মাঝে প্রচার করেছে, এই জন্য আপনি আমার ভয়ে এলাকা ছেড়ে চলে আসলেন। বুড়ি ডাক দিয়ে বলতেছে, গো মুহাম্মদ, তোমাকে গালি দেওয়ার পরেও তুমি কোনো প্রতিশোধ নিলে না। আমার ঘাটতি বুস্কাগুলো মাথার মধ্যে নিয়ে আমার আত্মীয়ের বাসা পর্যন্ত পৌঁছায়া দিলা। তোমার মতো ভালো চরিত্রের মানুষ আর কেউ হতে পারে না। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম কোন সময় তরবারি দিয়ে কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে। প্রতিবেশীর সাথে আল্লাহ রাসূলের ভালো সম্পর্ক ছিল। আবু জেহেল, আবু লাহাব আল্লাহ রাসূলকে কম কষ্ট দেন নাই। আল্লাহ রাসূল কোন সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। কটু বাক্যে আল্লাহ রাসূল তাদের সঙ্গে কথাও বলেন নাই, হাসি মুখে কথা বলেছেন। এই জন্য এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটাও হলো সাদকা, এটাও সাদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়ির মধ্যে খানা তৈরি হয়েছে, খানা যদি বেশি থাকে তোমার পাশের বাড়িতে দাও, যদি আরেকটু কম হয় অল্প পারলেও দাও। নবীজি শেষ পর্যন্ত বলেন, গোশত রান্না করেছে, গোশতটা দাও। ইয়া রাসূলুল্লাহ, গোশত যে কম, আমার পরিবারেরই হয় না। আল্লাহ রাসূল বলেন, তাহলে একটু ঝোল বেশি করো, গোশত না দিতে পারলেও তোমার প্রতিবেশীর বাসায় একটু গোশতের ঝোল দাও। কারণ তুমি যখন রান্না করবা, সেই ঘ্রাণ পাশের বাড়ি পর্যন্ত চলে যাবে, তার সন্তানগুলো আফসোস করবে, আফসোস যাতে না থাকে। আমাদের সমাজে এরকম ছিল এক সময়, পাশের বাড়িতে রান্না হয়েছে, এই বাড়িতেও 5টা মানুষ, ওই বাড়িতেও 5টা মানুষ। এখন এক বাড়িতে রান্না হয়েছে, ওই বাড়িতে 5 জনের জন্য তো দেওয়া আর সম্ভব না। ছোট্ট একটা বাটিতে করে বাড়ির যে মুরব্বী, তার জন্য ওই বাড়ির চাচি হোক, খালা হোক, ফুফু হোক, ছোট্ট একটা বাটিতে করে গোশত হোক আর মাছ হোক আর যেই তরকারি হোক নিয়ে যে দিয়ে এসেছে, যে এটা খালুকে দিবেন, এটা চাচাকে দিবেন, আমাকে আসলে এটা দিবেন। তাহলে বাড়ির মুরব্বীকে যদি মেহমানদারি যদি সেই খাবার দেওয়া হয়, সেখানে আর স্ত্রীরও কথা থাকে না, আর 10টা সন্তানও যদি থাকে তারও আর কোনো কথা থাকে না। এটা ছিল মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত। এখন আর এটা দেখা যায় না। এখন যদি বোন একটু যদি গরিব হয়, ভাইয়ের বাসায় যদি আসে, ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না, ভাইয়ের স্ত্রীর মুখের দিকে তাকানো যায় না। বোন এসেছে না জানি কোন অভাবের কারণে, না জানি আসার পরে আবার টাকা চায়। সামনে প্লেট দেয়, এত জোরে আচার দিয়ে প্লেট দেয়, মনে হয় যে খাবার দিবে না প্লেট ভাঙবে, আল্লাহই ভালো জানে। সম্মানিত মুসল্লিন একরাম, নিজের আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারতেছে না, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করব কিভাবে বলেন? তবে শোনেন, প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, ঝগড়া ফাসাদ হতে পারে, কারণ 2টা পাতিল যখন এক জায়গায় থাকে ভাই লাগবে, এটা স্বাভাবিক। তবে প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল করে দূরত্ব সৃষ্টি করা যাবে না, প্রতিবেশীর সঙ্গে মিলে মিশেই থাকতে হবে। অনেক মানুষ এক সময় ছিল নেতার সঙ্গে ভালো সম্পর্ক, পাশাপাশি বাড়ি, এই করে এক দল, ওই করে আর এক দল। এই জন্য দলের মহব্বতে পাশের বাড়ির মানুষকে রাত্রের বেলা আরামে ঘরে বিছানার মধ্যে ঘুমাতে দেয় না। কিন্তু ওর তো জানা নাই, ও যদি আজকে যদি মারা যায়, ওর নেতা ঢাকাতে বসে থাকবে, আর ওই পাশের বাড়ির লোক কোদাল নিয়ে যাবে তার জন্য, কবর করার জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, আপনার মৃত্যুর পরে যাতে করে সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আরে আমার ভাই ছিল, সে আমার নিজের ভাই না হলে কি হবে, রক্তের ভাই না হলে কি হবে, সে আমার নিজের ভাইয়ের মতো ছিল, আমাকে আগলে রেখেছে, এরকম যেন মহব্বত করে প্রতিবেশীর সাথে এরকম সম্পর্ক করা চায়। এখন আসেন সন্তান, আমার সন্তান আমাকে পছন্দ করে না, আপনার সন্তান আপনাকে পছন্দ করে না। কত সন্তান মা বাবাকে কেটে হত্যা করে ফেলে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় নবী হন নাই,
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা একটা গোলাম ক্রয় করেছে বাজারের মধ্যে, মানুষ যে বেচা কিনা হতো, গোলাম ক্রয় করেছে, নাম হলো জায়েদ। গোলাম ক্রয় করার পরে আসার পরে ফুপুর কাছে হাদিয়া দিয়েছে যে নেন, এটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এটা আপনাকে আমি উপহার দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই জায়েদ অনেকদিন থেকেছে, খেদমত করেছে। আল্লাহ রাসূলের সঙ্গে যখন বিয়ে হয়েছে, তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে ও আবুল কাসেম, সে সময় তো নবী হয় নাই, বলে আপনি চলাফেরা করেন, এই জন্য আপনার একটা তো সঙ্গী দরকার, এই জন্য জায়েদ আমার খেদমত করার জন্য আরো অনেকে আছে, জায়েদকে আপনাকে দিয়ে দিলাম, জায়েদ আপনার খেদমত করবে, আপনার সঙ্গে সঙ্গে থাকবে। তো হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে থাকে, আল্লাহ রাসূলের খেদমত করে, কাজ কামগুলো করে দেয়। মক্কার মধ্যে অন্য দেশ থেকে মানুষ আসার পরে জায়েদকে দেখেছে, চিনতে পেরেছে, কারণ জায়েদ কোনো গোলাম ছিল না, একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমাদের দেশের মধ্যে যেরকম ছেলে ধরা আছে না, বাচ্চা ধরে নিয়ে চলে যায়, গুম করে ফেলে, এরকম কোন এক লোক এই জায়েদকে অপহরণ করে মক্কার বাজারে এসে বিক্রি করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ভাতিজা কিনেছে, খাদিজাকে হাদিয়া দিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছে। এখন সেই লোকেরা আসার পরে চিনতে পেরেছে এই তো সেই বংশের এই ছেলে। বাসায় যাওয়ার পরে বলল, এইদিকে বাবার আত্মীয় স্বজন যারা আছে কান্নাকাটি করে অস্থির, এত সুন্দর সন্তান হারিয়ে গেল কোথায়। আসার পরে বলল, আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা মক্কায় গিয়েছিলাম, আমরা খোঁজ পেয়েছি মক্কায় আপনাদের সন্তান আছে। সবাই আনন্দে আত্মহারা, সবাই চলে আসলো, খোঁজ নিল কোথায় আছে, বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার কাছে আছে তোমাদের সন্তান জায়েদ। মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গেল, সালাম কালাম হলো, কথাবার্তা বলার পরে বলল যে জায়েদ, আমি তোমার বাবা, তুমি কি আমাকে চেনো? জায়েদ বলে, হ্যাঁ আমি চিনি, আপনি আমার বাবা। জায়েদের চাচা বলে, আমি তোমার চাচা, তুমি কি আমাকে চেনো? বলে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জায়েদ, সে যদি তোমার বাবা হয়, সে যদি তোমার চাচা হয়, সে যদি তোমার মা হয়, তাহলে আমি তোমাকে আজাদ করে দিলাম। আমি তো জানি না যে তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অতএব গোলাম হয়ে থাকা তোমার কোনো প্রয়োজন নাই, তোমাকে আজাদ করে দিলাম, তুমি তোমার মা বাবার সঙ্গে বাড়িতে চলে যাও। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত জায়েদ আল্লাহ রাসূলের গলা জাপটে ধরে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, আপনি আমাকে বিদায় করে দিতেছেন আমার বাবার সঙ্গে যাওয়ার জন্য। যারা আমাকে নেওয়ার জন্য এসেছে, সে আমার বাবা, সে আমার চাচা, সে আমার মা, সবাইকে আমি চিনি, কিন্তু আমার মনে চাই আপনার কাছেই শুধু থাকবো গো নবী, অন্য কারো কাছে যাব না। আমার বাবার কাছে আমার যেতে মনে চাই না, আমার মায়ের কাছে আমার যেতে মনে চায় না, আপনার কাছে থাকতে আমার বড় ভালো লাগে। আল্লাহ রাসূল যখন জায়েদের মুখ থেকে এই কথাটা শুনলেন, হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে আল্লাহর রাসূল তার মা বাবা আত্মীয় স্বজন সহ খানায়ে কাবার কাছে আসলেন। খানায়ে কাবার কাছে আসার পরে বললেন, খানায়ে কাবা তুমি সাক্ষী, এই কুরাইশ বংশের যে সমস্ত মানুষগুলো আছে তোমরা সাক্ষী, খানায়ে কাবার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে তোমরা সাক্ষী। তোমরা যে জানো জায়েদ আমার গোলাম, আজকে থেকে জায়েদ আমার গোলাম না, জায়েদ আমার সন্তান। আজকে থেকে জায়েদ আমার সন্তান, সে আমার পালক পুত্র। সন্তানের মা বাবা চিন্তা করলো, একটা মানুষ একটা সন্তানকে কতটা ভালোবাসলে নিজের মা বাবাকে ছেড়ে দিতে চায়, কিন্তু আল্লাহর রাসূলকে ছাড়তে চায় না। আর আমাদের সন্তান তো এখন আর গোলাম নাই, সে তো সন্তানের মর্যাদা পেয়েছে, আল্লাহর রাসূলের সন্তানের মর্যাদা পেয়েছে। অতএব তোমাকে আর আমি নিয়ে যেতে চাই না, তুমি থাকো, রাসূলের সঙ্গে তুমি থেকে যাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা আমাদের সন্তানের কাছে ভালো হতে পারি নাই, কিন্তু আল্লাহর রাসূল একজন গোলামকে নিয়ে নিজের সন্তান বানিয়েছেন। সে সন্তান নিজের মা বাবাকে পাওয়ার পরেও নিজের মা বাবার কাছে যেতে চায় না। এই হলো আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হলো আদর্শ। পিতা হিসাবেও তিনি সফল, স্বামী হিসাবে কেমন, স্বামী হিসাবেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁজরটা ভেঙে গিয়েছিল, বসে গিয়েছিল। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে সাহাবী খাদিজাতুল কুবরার ইন্তেকালে আমি এতটা ব্যথিত হয়েছি, এতটা কষ্ট পেয়েছি, এতটা আঘাত পেয়েছি, মনে হয় না জীবনে এতটা আঘাত আমি পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে কোনো খাবার দাবারের আয়োজন হতো, তখন ভালো ভালো খাবারগুলো বাটিতে করে বলতেন, যাও তোমরা দিয়ে আসো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা আছে তাদের সঙ্গে যারা চলাফেরা, খাদিজার সঙ্গে যারা চলাফেরা করতো তাদের বাসাতে খাবারগুলো দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। একদিন আয়েশা সিদ্দিকা বিবি তো বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার এতগুলো নারী আপনার খেদমত করি, আপনার কাছে থাকি, তারপরেও আপনি সেই বৃদ্ধা মহিলাটার কথা বারবার বলেন। আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। বলল, আয়েশা, খাদিজার ব্যাপারে তুমি এই কথা কেমনে বললা? কারণ তোমরা হচ্ছে আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমার সঙ্গে শিয়াবে আবি তালিবের মধ্যে জেলখানায় বন্দী থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নিজের যত অর্থ ছিল, সম্পদ ছিল, সবগুলো ইসলাম প্রচারের কাজে ব্যয় করে দিয়েছে। একটা কথা মনে রেখো, খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় কোনো বিয়ে করতাম না। ঠিক তাই, আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা বেঁচে থাকা পর্যন্ত দ্বিতীয় কোনো বিবাহ করেছিলেন না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা সোশ্যাল মিডিয়ায় এখন দেখতেছি আমাদের দেশের একজন প্রসিদ্ধ বক্তা তিনি তিনার আলোচনার মধ্যে এরকম ভাবে বলতেছেন যে খাদিজাতুল কুবরা তিনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন রোজা করেন নাই, জীবনে কোনোদিন হজ করেন নাই, জীবনে কোনোদিন যাকাত দেন নাই, জীবনে কোনোদিন পর্দা করেন নাই, তারপরেও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে সে জান্নাতি। অনেকে এই কথাটা আপনারা শুনেছেন যে এই টাইপের একটা বক্তব্য দেখতেছে এবং এটা নিয়ে সমালোচনাও হচ্ছে। বিষয়টা হলো যে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে ইন্তেকাল করেছেন। সে সময় পর্দা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই ফরজ হয় নাই। তাহলে যেটা ফরজ হয় নাই সেটা মানবে কিভাবে? কথা কি বুঝেছেন? হয়তো বক্তার বলতে একরকম হয়েছে, মানুষের বুঝতে আর এক রকম হয়েছে, এই জন্য ওই বক্তাকে আবার অন্য মানুষ কাফেরও বলতেছে। এটা কেমন কথা? আবার খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। এভাবে উপস্থাপনা করাটাও ঠিক হয় নাই, আবার না বুঝে এই কথাগুলো তাকে এভাবে গালিগালাজ করাটাও ঠিক হয় নাই। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে ইন্তেকাল করেছেন। সে সময় নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা কোনো কিছুই ফরজ হয় নাই। এগুলো ফরজ হয়েছে হিজরতের পরে। এই জন্য আপনি দেখবেন যে কত হিজরিতে নামাজ ফরজ, কত হিজরিতে হজ, কত হিজরিতে রোজা এগুলো আছে। আমি অনেক সময় আলোচনা করেছি জুমার মসজিদে। পর্দা কত হিজরিতে হালাল হলো, মদ কত হিজরিতে হারাম হলো, একবারে হারাম হয় না, কয়েকবারে হারাম হলো। এই জন্য মানুষের সমালোচনা করলেও, মানুষকে গালিগালাজ করলেও একটু বুঝে শুনে সে এটা কি কথা বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে এটা বুঝে তারপরে মানুষের ব্যাপারে কথাবার্তা বলা, এবং আবার যারা কথা বলবে তাদেরও বুঝে শুনে বলা। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন কোন শব্দ চয়ন না করা, এমন কোন শব্দ ব্যবহার না করা যে শব্দের কারণে আম্মাজানের মান খাটো হয়, শান খাটো হয়। এর কারণে মানুষের সামনে আমাদের মা মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপিত হয়, এরকম যাতে করে আমাদের শব্দ চয়ন, শব্দ ব্যবহার না হয়, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির কাছে, বিবিদের কাছে, প্রত্যেকটা বিবির কাছে ভালো ছিলেন। একবার কি নিয়ে যেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কি নিয়ে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু মন ধরাধরি, কথা বলেন না। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবেই কি থাকবেন? মীমাংসা করার প্রয়োজন নাই, মীমাংসা হতে হবে না। বলে, মধ্যস্থ কাকে করব? আল্লাহ রাসূল বলতেছেন যে ঠিক আছে, তাহলে ওমরকে ডাকি, মীমাংসা করার জন্য কাকে ডাকি? ওমরকে ডাকি। আয়েশা সিদ্দিকা বলতেছেন যে না, ওমরকে ডাকার প্রয়োজন নেই, ওমরকে দেখলে আমার ভয় লাগে। বলে, কাকে ডাকবো? বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকেন, আমার বাবাকে ডাকেন। বাবা এসেছে, আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর আসার পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বলতেছেন যে আয়েশা, আল্লাহ রাসূলের সঙ্গে তোমার কি হয়েছে? তো বলতেছে যে আল্লাহ রাসূলের কাছ থেকে শোনেন কি হয়েছে। তো আল্লাহ রাসূল যখন কথা বলা শুরু করবে সে সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন, যেটা বলেছি সেটাই বলেন, বাড়াই কিন্তু বলেন না। কথা কি বুঝেছেন? যেটা বলেছি সেটাই বলেন, বাড়াই বলেন না। আচ্ছা, আল্লাহ রাসূল বাড়ায়া বলবে কমায়া বলবে, নবীর শানে কি কথা হয়? এই কথা শোনার পরে নরম দিলের মানুষ আবু বকর রেগে গেলেন। আল্লাহ রাসূলের সামনে হাত প্রসারিত করে আয়েশা সিদ্দিকার শরীরের মধ্যে একটা আঘাত করলেন, পিঠের মধ্যে। তুমি বলো কি? বলে বাড়ায়া বলেন না মানে তোমার কি এই বিশ্বাস যে আল্লাহ রাসূল আমার সামনে বাড়ায়া বলবে তোমার ব্যাপারে? আয়েশা সিদ্দিকা বিপদ দেখে আল্লাহ রাসূলের পিছনে এসে দাঁড়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আয়েশা, এই বিপদের সময় তোমাকে কে বাঁচালো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বাঁচাইছে, আপনার পিছনে দাঁড়াইছে, না হলে আমার কপালে কি ছিল আল্লাহই ভালো জানে। ভিতর থেকে হাসির আওয়াজ আসলো, বাইরে থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হলে যেভাবে আপনি আমাকে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন মুহূর্তে থাকবেন সে সময়ও আপনি আমাকে একটু ডাকিয়েন, আপনাদের হাসি মাখা মুখ দেখতে আমার বড় ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে স্বামী হিসাবে, বাবা হিসাবে, প্রতিবেশী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল ছিলেন। এই জন্য আমরাও যদি সফলতা অর্জন করতে চাই, ভালো যদি সার্টিফিকেট অর্জন করতে চাই, প্রতিবেশীর কাছে, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে আমাদের ভালো হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাক, উত্তম চরিত্র গঠন করার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।